সত্যি জানতে পেরে শ্রুতি নিজেই সুদীপার হাতে পরমাকে তুলে দিল। এমনই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার নতুন মোড়। তো চলো নতুন মোড় সম্পর্কে আলোচনা করা যাক। অতনুবাবুকে যখন শ্রুতি জোর করতে থাকে সত্যিটা বলার জন্য, অতনুবাবু কিছু একটা লুকোচ্ছে এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এমনটাই যখন জানায় তখনই অতনুবাবু বলে যে আমাকে দয়া করে সত্যিটা বলতে বলো না, আমি সেটা বলতে পারবো না আর তুমি নিজেও সেটা সহ্য করতে পারবে না, তাই যেভাবে যেমনটা চলছে তেমনটাই চলতে দাও, এটাতেই সবার মঙ্গল হবে, এভাবেই চলুক না যতদিন চলা যায়। তবে শ্রুতি কোনোভাবেই অতনুবাবুর কথা শুনতে রাজি হয় না। অতনুবাবুকে বলে আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি সত্যি করে বলো তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ, আর ওই কাজের মহিলা তোমাকে কি বলেছে যে তুমি কাউকেই বলতে চাইছো না। অতনুবাবু তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই শ্রুতি অতনুবাবুকে বলে আমার দিব্যি তুমি আমাকে সত্যি কথা বলো। এতে করে বিপাকে পড়ে যায় অতনুবাবু। সে কি করবে কিছুই বুঝতে পারে না। অবশেষে শ্রুতির কাছে হার মেনেই বাধ্য হয় সমস্ত সত্যিটা শ্রুতিকে জানিয়ে দিতে। শ্রুতিকে বলে সুদীপার পিসি বলেছিল সুদীপা যদি ওই বাড়িতে থাকতে না পারে তাহলে পরমাও ওই বাড়িতে থাকতে পারবে না। শ্রুতি বলে এটা কেন উনি বলেছে, সুদীপা তো অনাথ কিন্তু আমাদের মেয়ে তো অনাথ নয়, তাহলে আমার মেয়ে কেন ওই বাড়িতে থাকতে পারবে না। অতনুবাবু বলে সুদীপা আর পরমাই হলো যমজ বোন, এটাই হলো তার কারণ। আমাদের মেয়ে সেই দিনই মারা গিয়েছিল, তারপর আমি তোমাকে সুস্থ করতে বাঁচিয়ে তোলার জন্যই সুরূপা অর্থাৎ পরমাকে তোমার কোলে এনে দেই। পরমা আমাদের মেয়ে নয়, পরমা আর সুদীপাই হলো যমজ বোন, সুদীপা অনাথ নয়। সুদীপা যদি অনাথ হয় তাহলে পরমাও অনাথ। তুমি সেই দিন যে লকেটটা পেয়েছিলে যেখানে সুরূপা নাম লেখা ছিল সেটাই আসলে পরমা অর্থাৎ সুরূপা। ওকে যখনই আমি দত্তক নিয়ে আসি তখনই ওর গলায় এই লকেটটা ছিল, আর সেই থেকেই আমি এই লকেটটা নিজের কাছে যত্ন সহকারে রেখেছি। তবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি সুদীপার সাথে আর খারাপ ব্যবহার করবে না। এই সমস্ত কথা শুনে শ্রুতি নিজেকে ধরে রাখতে পারে না। ঠিক সেই মুহূর্তেই অভ্র অতনুবাবুকে জানায় পরমার অবস্থা, তাই সেখানেই ছুটে আসে শ্রুতি দেবী ও অতনুবাবু। সেখানে এসে জানতে পারে সুদীপা সঠিক সময়ে পরমাকে হসপিটালে নিয়ে এসেছিল, যার জন্যই পরমা এই যাত্রায় বেঁচে গেছে। শ্রুতি নিজের ভুলটা বুঝতে পারে সুদীপা এতটাও খারাপ মেয়ে নয়। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেই সুদীপার হাতেই পরমার সমস্ত দায়িত্ব তুলে দেয় এবং সুদীপাকে বলে তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, নতুন করে জীবনদান করেছো, আজ থেকে তুমি ওর বোন, তুমিই ওর খেয়াল রাখবে, ওর সমস্ত দায়িত্ব তোমার। আজ থেকে তুমি আর অনাথ নয়, আমরাই তোমার পরিবার। তো বন্ধুরা তোমরা কি চাও যেন সমস্ত সত্যি জেনে নিজের ভুল বুঝতে পেরেই সুদীপার হাতে পরমাকে তুলে দেয় শ্রুতি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।